সঙ্গে সঙ্গে পিশাচটি তাদের দেখে এগিয়ে আসতে থাকে এবং পূর্ণিমা সেই মন্ত্রপুত জল তার গায়ে ছিটিয়ে মারল। সঙ্গে সঙ্গে পিশাচটি একটা বিকট আওয়াজে হিটারের মধ্যে ঢুকে যায় এবং রাজু বেরিয়ে আসে। বহু দিনের আগের কথা। সেই বছর খুব ঠান্ডা পড়েছিল। এত ঠান্ডা পড়েছিল যে গ্রামের মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারতো না। একদিন গ্রামে অনেক কুয়াশা পড়ায় আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। রাজু তো সেদিন স্কুলেই যায় না ঠান্ডা লাগার ভয়ে। সে কম্বল গায়ে দিয়ে কাঁপতে থাকে। এত ঠান্ডা পড়েছিল যে দুটো কম্বল গায়ে দিয়েও ঠান্ডা কমে না। রাজুর মা তখনই ঠিক করে আজকেই একটা ঘর গরম করা যন্ত্র নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। ওই দিনের মধ্যেই হিটার নিয়ে চলে আসে। এই হিটারটি ঘরে থাকলে নাকি ঘর সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়, আর কোনো কষ্ট থাকবে না। রাত্রে শ্যামল কাজ থেকে এসে যখন ওই হিটারটিকে দেখে তখন খুব খুশি হয়। সবাই মিলে ওই হিটারের সামনে খেতে বসে। এভাবে দিনগুলি ভালোই কাটছিল। রাত্রে আবার ঘর গরম হয়ে গেলে ওই হিটার বন্ধ করে সবাই শুয়ে পড়ে। হঠাৎ করে মাঝরাত্রে হিটারটি নিজে থেকেই চালু হয়ে যায় এবং ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ভয়ঙ্কর আওয়াজ শুনে রাজুর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। রাত্রে শোয়ার আগে হিটারটি তো মা বন্ধ করে দিয়েছিল, তাহলে চালু হলো কি করে? আর এই ভুতুরে আওয়াজ কোথা থেকে আসছে? কোনো ব্যাপার না, আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। রাজু যখন বন্ধ করতে হিটারটি সামনে যায় তখন দুটো চোখ দেখতে পাইছে। আর ওই বড় বড় হলুদ দুটো চোখের মধ্য দিয়ে মানুষের চোখের মতো জল গড়িয়ে আসছে। রাজু এইসব ঘটনা দেখে খুব ভয় পেয়ে যায়। রাজু যখন তার মাকে ডাকতে যাবে এমন সময় সঙ্গে সঙ্গে হিটারের মধ্য দিয়ে একটা ভূত বেরিয়ে আসে আর রাজু হিটারের মধ্যে ঢুকে পড়ে। এবার এই ছেলেটি হিটারের বাইরে ভূত হয়ে বেরিয়ে আসবে আর সারা জীবন ভূত হয়ে থেকে যাবে। ঠিক আমার মতো। রাজু যখন হিটার থেকে বেরিয়ে আসে তখন ওর মা বাবা ওকে দেখে চমকে যায়। একদিন রাত্রে সবাই মিলে খেতে বসে। খাবারগুলো খুব ঠান্ডা ছিল। আরে এ তো খুব ঠান্ডা, গরম করো নি কেন খাবারগুলো? আজ ঠান্ডায় খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, গরম করতে হবে না, এই ঠান্ডায় খেয়ে নেব। তারা ঠান্ডা খাবারই খেতে শুরু করে। এই সময় রাজু একটা রুটিতে হাত দিতে গেলে সঙ্গে সঙ্গে রুটি থেকে ধোঁয়া উঠতে আরম্ভ করে। এই সব দেখে রাজুর মা বাবা ভাবতে থাকে এই ঠান্ডা রুটি কী করে গরম হয়ে গেল। রাজু আবারও যখন জল খাওয়ার জন্য গ্লাসটি হাতে ধরে তখন ওই গ্লাস থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করে। এই সব অস্বাভাবিক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেদিন রাত্রে শ্যামল পূর্ণিমাকে হিটার চালু করার জন্য বললে রাজু বলে ওঠে, না না, দরকার নেই। আরে রাজু, আজকে দেখ তো কত ঠান্ডা আছে। কোথায় ঠান্ডা? আজ কোনো ঠান্ডাই নেই, যা চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। এই বলে রাজু হিটারটি তুলে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এইসব দেখে রাজুর বাবা রাজুর ওপর খুব রেগে যায়। রাজুকে দুজনাই খুব বকতে থাকে। এই সব দেখে রাজুর মা খুব চিন্তায় পড়ে যায়। সেদিন রাত্রে রাজু যখন শুয়ে থাকে এক ভয়ানক ঘটনা ঘটে। শ্যামল এবং পূর্ণিমা যা দেখে ওরা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। রাজুর জায়গায় শুয়ে আছে একটা জ্যান্ত পিশাচ। এ কি করে সম্ভব? এখানে তো আমার ছেলে রাজু শুয়ে থাকে। ওরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। আমার রাজুর জায়গায় এ কে শুয়ে আছে? আমার রাজু কোথায় গেল? এইটাই তো বুঝতে পারছি না, কাল থেকে সব অদ্ভুত ঘটনা ঘটছে আর এখন আমি বুঝতে পারছি না যে রাজু কোথায় চলে গেল। আমি কিচ্ছু শুনবো না, আমার রাজুকে এনে দাও। হতে পারে ওই ভয়ঙ্কর পিশাচটি রাজুকে মেরে ফেলে রাজুর জায়গায় শুয়ে আছে। মা, বাবা, আমি এখানে, আমাকে বার করে নিয়ে আসো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এদিকে শ্যামল আর পূর্ণিমা কিছু বুঝতে পারে না যে কোথা থেকে রাজু আমাদেরকে ডাকছে। সকালে ওই ঘর থেকেই রাজু বেরিয়ে আসে। শ্যামল এবং পূর্ণিমা রাজুকে ওই ঘর থেকে বেরিয়ে আসতে দেখেও রাত্রির দৃশ্য মনের মধ্যে চেপে রাখে। রাজু তৈরি হয় না, এখনই স্কুল যাবে। আমি কোনো স্কুল যাব না, আমি আজকে সারাদিন খেলা করব। না না, তোমাকে স্কুল যেতেই হবে আজকে।
রাজু কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে শ্যামল এবং পূর্ণিমা চিন্তায় পড়ে যায়। রাজু কেমন অন্যরকম হয়ে গেছে, তাই না? হ্যাঁ গো পূর্ণিমা, কি হলো বুঝতে পারছি না। যে কিনা রাত্রে হিটার ছাড়া শুতো না, সে নিজেই হিটারটা ফেলে দিয়ে আসলো। আচ্ছা পূর্ণিমা, একটা কাজ করলে হয় না? ফেলে দেওয়া হিটারটি আনো তো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। পূর্ণিমা ওই হিটারটি এনে চালু করার সঙ্গে সঙ্গে রাজুর গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। মা, আমি ভেতরে, আমাকে বাঁচাও, হিটার বন্ধ করো, না হলে আমি মরে যাব। হে ভগবান, আমার রাজু এর ভেতরেই আছে। তাড়াতাড়ি করে হিটারটি পূর্ণিমা বন্ধ করে দেয়। হে ভগবান, আমি এখন কি করব? ওই পিশাচটি আমার রাজুকে হিটারের মধ্যে বন্ধ করে রেখেছে। তখনই পূর্ণিমা যার বাড়ি থেকে হিটারটি এনেছে তার বাড়িতে গিয়ে তাকে সব কিছু খুলে বলে। তাহলে বলি শোনো, ওই হিটারের মধ্যে একটা পিশাচ বসবাস করে। অনেক দিন আগের কথা এটা। একদিন ওই হিটারটি আমার কাছ থেকে একজন নিয়ে গেছিল। শোনা যায় সেই লোকটি রাত্রে ঘুমের মধ্যেই মারা যায়। লোকটি যখন রাত্রে শুয়েছিল তার চোখ দুটির ওপর সেই হিটারটি পড়ে যাওয়ায় সে তখনই মারা যায়, কিন্তু তার মৃতদেহ আজও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমাদের রাজুকে ওই হিটার থেকে কি করে বাঁচাবো? এরপর ওই লোকটি বলে ওই হিটারটি নিয়ে এক সাধু বাবার কাছে গেলে রাজুকে বাঁচিয়ে দিতে পারবে। সেই মতো শ্যামল এবং পূর্ণিমা সাধু বাবার কাছে এসে সব কাহিনী জানায়। এক কাজ করো বৎস, এই হিটারটি তোমার ঘরের মধ্যে রেখে দেবে এবং যখন ওই পিশাচটি হিটারের সামনে আসবে তখন ওই হিটারটি চালু করে দেবে আর আমার কাছে মন্ত্রপুত জল ওর গায়ে ছিটিয়ে দেবে। বাস, সঙ্গে সঙ্গে ওই পিশাচটি নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে। বম বলে, বম বম বলে, যা যা যা। পূর্ণিমা এবং শ্যামল সেই মতো কাজ করে। যখন পিশাচটি রাজুর রূপে ঘরে আসে তখন সঙ্গে সঙ্গে হিটারটি চালু করে দেয়। মুহূর্তের মধ্যে সেই পিশাচের রূপ নেয়। সঙ্গে সঙ্গে পিশাচটি তাদের দেখে এগিয়ে আসতে থাকে এবং পূর্ণিমা সেই মন্ত্রপুত জল তার গায়ে ছিটিয়ে মারল। সঙ্গে সঙ্গে পিশাচটি একটা বিকট আওয়াজে হিটারের মধ্যে ঢুকে যায় এবং রাজু বেরিয়ে আসে। পরের দিন সকালে সেই হিটারটি পুকুরের মধ্যে ফেলে দেয়। তো এই ছিল আমাদের ভিডিও। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।